বাংলা একটা প্রবাদ আছে, সস্তা পেলে নাকি বস্তা ভরে নেয়। ফরমালিন যুক্ত কাঁঠাল খায় বিপাকে খামারি। আমাদের দেশে বর্তমান কাঁঠালের সিজন। বাজার বা গ্রামে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়, কিন্তু মানুষের তেমন চাহিদা নাই কাঁঠালের প্রতি, যার কারণে কাঁঠালের বোটা এবং বিচি বাদে কাঁঠালের রোয়া এবং খোসা গ্রাম অঞ্চলে প্রান্তিক পর্যায়ে খামারিরা তাদের গরু ছাগল গবাদি পশুকে কাঁঠালের খোসা খাওয়াই থাকেন। আবার আপনারা যারা খামারি আছেন, অনেকেই আপনাদের গরু ছাগলকে কাঁঠাল খাওয়াই থাকেন, যার কারণে অনেক সময় কাঁঠাল খাওয়ানোর কারণে গরু বা ছাগল মাঝে মাঝে খাবার খাওয়া বন্ধ করে দেয়। আজ মূলত এই গরুর কাছে আসা তার কারণ হচ্ছে গরুটা কিছু খাচ্ছে না। এখন কথা হচ্ছে গরু বা ছাগল হঠাৎ করে খাবার বন্ধ করে দেওয়া আর না খাবার কারণ অনেকগুলো থাকে। এখন গরুর সমস্যাটা কি তা নির্দিষ্টভাবে জানতে হলে প্রথমত আমাদের তাপ মাপতে হবে। তো তাপ স্বাভাবিকের চেয়ে একটু কম ছিল। গরুর পেটে সমস্যা অথবা যদি গ্যাসের সমস্যা হয়, সেক্ষেত্রে মূলত গরুর তাপটা একটু কমে যায়, যার কারণে কোনো ধরনের খাবার খেতে চায় না। আর এই গরুর সামনে কাঁঠালের খোসা খাবার জন্য দেওয়াই ছিল। গরু মালিককে জিজ্ঞাসা করলাম যে ভাই, গরুকে কি কি খাবার দিয়েছিলেন? তো গরু মালিক বলল যে কাঁচা ঘাস, শুকনা খড় আর কাঁঠাল দিয়েছিলাম খাওয়ার জন্য। গরু মালিককে আবার বললাম যে কাঁঠাল যে খাওয়া দিচ্ছেন, কাঁঠাল কি আপনার গাছের নাকি কেনা কাঁঠাল? সে বললো যে কেনা কাঁঠাল। আর আপনারা জানেন যে বাজারে দুই ধরনের কাঁঠাল পাওয়া যায়। গাছের কাঁঠাল বেচেন, তাদেরটায় ফরমালিন থাকে না। আর যারা কিনে বিক্রি করেন, বাগান কেনেন, সেক্ষেত্রে তারা পাকানোর জন্য ফরমালিন ব্যবহার করেন। সেই ফরমালিন যুক্ত কাঁঠাল যদি গবাদি পশু খায়, সেক্ষেত্রে পেটে সমস্যা হয়, ফুড পয়জন হয়, পেটে ব্যথা হয়, নানান রকম সমস্যা হতে পারে। আর আপনারা যারা দীর্ঘদিন যাবৎ গবাদি পশু লালন পালন করছেন, খামারি আছেন, আপনারা এই বিষয়ে অবগত আছেন যে বিশেষ করে ফরমালিন যুক্ত যে কোনো ফলের খোসা যদি গরুকে খাওয়ানো হয়, এটার বিষক্রিয়া এবং পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হতে পারে। আপনার খামারের গরু ছাগলকে যদি কোনো ফলের খোসা খাওয়াইতে চান বা খাওয়ান, সেক্ষেত্রে ফলের খোসায় কোনো ফরমালিন আছে কিনা নাই সেটা আগে যাচাই করবেন, তারপরে অবশ্যই খাবেন, নয়তো এই ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে হইতে পারে। সকল কৃষক খামারি ভাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।